22 বছর আগে বিয়ে করেছি, তার জীবন আমি শ্বশুর বাড়ি যাইনি। বউ আমাকে চিনে না, আমি বউকে চিনিনি। আর শ্বশুর সালাদ আমাকে দেখেইনি। কিন্তু একটা জামা পাঠিয়েছে, এই জামা গাইতে আমি যাবো শ্বশুর বাড়ি, তবে আমার শ্বশুর শাশুড়িরা চিনবে। তাইলে আমি কেমন বোকা। আজ আমার ভিতরে আনন্দ গপ গপ করছি। আজ নতুন যাবো 22 বছর পর শ্বশুর বাড়ি। আজ হবে আমার বাসর ঘর। হয়তো বাসর ঘর হবে, নয় আমার সর্বনাশ হবে, যে কোনো একটা হবে। তো আজ দেখবো ওর সঙ্গে আলাপ করি, বাসর ঘর করি, কত শান্তি পাওয়া যায়। আনন্দ করতে করতে ঠিক বসবো শ্বশুর বাড়ি। হ্যাঁ, অন্য কান্দিস না, অন্য কান্দিস না, চোপ চোপ বেলুন কিনে দেব, আর একটু বড় হইলে বিয়া দিয়ে দেব। হবে আর চিন্তা নেই। শালা শ্বশুর বাড়িতে যাব, অশোকুদা কিনেছে। এই অশোকুদা শাশুড়ির হাতে দিব, শাশুড়ি যদি আমাকে না দেয়। নাকি ভাই, কষ্ট করে পয়সা ইনকাম করে অশোকুদা কিনেছি, যদি আমাকে শাশুড়ি বাইচান নাই দেয়, তার আগে একটু খেয়ে দেখিনি। হ্যাঁ, রে বাবা রে, অশোকুদা করে সাদা ফ্যাকাশ। অশোকুদা, এই রস খাবো, কে শ্বশুর বাড়িতে রস বের করে দেবো। ও কাকা, বৌদি দিচ্ছে না। শালার বেটা, শালা কেমন বলো দিনে। একে আমি রস বের করি বলি শ্বশুর বাড়ি যাচ্ছি, আর শালা পেছনে বাধা দিচ্ছি গো। রস করি চলে গেল। না ভাই, খাবো না। যদি ভাগ্যে না জুটে তখন বউ আমার কাছে ভিড়বি না। যা হবে থাক নাকি। হ্যাঁ, আমার শালি খাবে, আমার শালি খাবে। রাজ্য আমাকে দেখুন কাছে কিছু কাছে কিছু না ভাই, অসুবিধা পাবো না, পাবো না। একটু রস তো খেয়েলি। বাবার কি মিষ্টি রে, শালো অসের মিষ্টি। এত যদি হয় তাহলে দানার মিষ্টি কত হবে। যাক, যাবো তো। তাহলে যে আমার দাড়ি মাড়ি বেরিয়েছে, শেপ সাইজ না হলে তখন বউ আমাকে চুমু খেয়ে দেবে না। আর চুমু না খেলে তো তখন ভালো লাগবে না। বউ কাছে আসবে, তখন বলবে এসো বউ। মিষ্টি খাওয়ার লিগে গপ গপ করছি একবারে, হবে না। বাহ, আর আমার শালি বলবে, শালির সঙ্গে আনন্দ করবো। চিন্তা নাই, অসুবিধা থাক। আগে সেলুন খুঁজি, সেলুন খুঁজবো, খুঁজে দাড়ি ফাড়ি কেটে যাবো নাকি ভাই। আনন্দ করবো, যাবো। শালি দেখুন আমাকে বলবে, ওই আমি যাবো না, যাবো না পালিশ গ্রামের মেলাতে। ওগো জামাই বাবু, যাবো না কালুর বাড়িতে। আমি যাবো না, যাবো না, যাবো না পালিশ গ্রামের মেলাতে। ওগো জামাই বাবু, যাবো না পালিশ গ্রামে।
বেটা চোখ মাইলি সালে হাত ছাড়া হয়ে যাবে নাকি? ওই আমি যাব না রাতের বেলাতে, ও তো জামাই বাবু যাব না রাতের বেলাতে। জামাইকে দেখিনি, বললাম জামাই ঘরে নিয়ে এসো, মেয়ে বড় হয়ে গেছে আর রাখা যাবে না, কারণ এই কলিকাল চলছে। একটা মেয়েও আর ছেলেদেরকে ঠিক রাখতে দেবে না, ছেলেরাও মেয়েদেরকে ঠিক রাখতে দেবে না। এই ছোট মেয়ে, যেমন আমার দুটো মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে, এই পালিশ গ্রামে যত ছেলে আছে একটাকেও ঠিক রাখতে দেয় না, শুধু মোবাইলে চ্যাট করে। তাই মিনিসা আজকে বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। মিনসে সকালবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাম নেই, শুধু বাড়িতে আসুক। এই গিন্নি, এই ঘরে বসে কি গুদুর গুদুর করছিস রে? এই মিনসে, এই ঘাটের পড়া, এই জলে পড়া, এই বাজে পড়া, এই যেমনে কি ভেবেছো? হে বলে কি ভেবেছো? বলে সকালবেলায় বেরিয়েছো, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাম নেই, এখনো বাড়িতে নেই, এই গুদা পড়া, এই জলে পড়া, এই বাজে পড়া। থাম 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 থাম। বলে সাপে তোমাকে দেখতে পাই না, তোমাকে কামড় দিতে পারে না, তুমি মরতে পারো না, তুমি মরলে তোমাকে আমি ঠ্যাং দোলা করে চাগিয়ে ওই চুন্দার গাভাই গাড়তাম। কেন? ও বাবা, অরিজিনালি কথা তাইলে ভাই, এই মমতা সরকার লক্ষ্মী ভাড়া দিয়ে 1000 টাকা করে, তার জন্য এত গরম। আমি মরলে তুই ববিকে বিয়ে করবি নাকি? হ্যাঁ, ববিকে বিয়ে করবি? তুমি জানো হ্যাঁ, আগে মেয়েদের, মানে আগের যুগে মেয়েদের স্বামী মারা গেলে স্বামীর শোকে মেয়েরা একেবারে খিটখিটা রোগা হয়ে যেত, 2-4 মাস না যেতে যেতে স্বামীর শোকে মেয়েরাও মরতো। আর এখন স্বামী থাকাই হচ্ছে জ্বালা, যার স্বামী মরে গেছে সে হচ্ছে বিন্দাস। একবারে দেখো, যদি 100 গ্রাম থাকে সে 500 গ্রাম হচ্ছে না ভাই? আরে সালি তুই হ্যাঁ, সত্যি। তুমি মরলে কি হবে? হাওয়া বাতাস লেগে আমিও গুদা পড়া হয়ে যাব, কি হবে? এমন তো গুদ্দা পড়া হচ্ছে আমার খেয়ে খেয়ে। এই মিনিশা তোমার খাই না, তুমি কি ভেবেছো? হ্যাঁ বলে কি ভেবেছো? ঘাটের মোড়া, কি ভেবেছো? বলে কি ভেবেছো? হ্যাঁ মিনিশা কি ভেবেছো? দেখো ভাই, যত মেয়েকে আদর করবা তত মুখে মুতে দিবে। মেয়েকে যারা ঘরের বিয়ে করেছে তাদেরকে শাসন করবা লাঠি দিয়ে। এই আমার মতন পাগলা সাজিও না ভাই, দয়া করে বলছি। মেয়ে মানুষকে কোনো সময় লাই দেবে না, তাই তো? মাথায় তুলবে না। মাথায় তুলবে না এই তো মুখে তুলো আমার মুখে। কেন? তা তোমাদের দয়া হলো না? আমার জন্যে একটা লেবু নিয়ে আসতে, তাহলে শরবত করে খেয়ে নিতাম আমি। শরবত করে খেয়ে নিত? হ্যাঁ। এই শোনো, তোমার কোনো কথা শুনতে চাই না। বলি যে মেয়েকে বললাম যে বড় মেয়ের বিয়ে দিয়েছো, জামাইকে প্যান্ট জামা দিয়ে পাঠাও, পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছো? দিয়ে এসছি। দিয়েছো? কবে আসবে জামাই? জামাই আসবে কালকে, আগামীকাল। আগামীকাল জামাই আসবে? হ্যাঁ অবশ্যই। বলি শোনো, তোমার মেয়ের জন্য কি আমি পাড়াতে থাকতে পারবো না, মুখ দেখাতে পারবো না? এই যে দেখেছো কতগুলো ছেলে আছে, হ্যাঁ সব ছেলেগুলোর মা আমার কাছে এসে লালিশ করছিল। তোর জন্য তো খারাপ হয়েছে। আমার জন্য? অবশ্যই। আমার জন্য খারাপ হয়েছে? হ্যাঁ অবশ্যই। এই কোথা করে আমার জন্য খারাপ হ্যাঁ হয়েছে? কথা শোন, তোকে বুঝিয়ে দিচ্ছি আমি। বলো। এ ভাই, ভাই বন্ধু সবকেই বলছি, ছেলেরা বাড়িতে থাকে না মাঠে ঘাটে কাজ করে? ভাই মাঠে ঘাটে কাজ করে, তাহলে বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে শাসন করবে কে? ছেলের বাবা না ছেলের মা? হলো রে শালি? হ্যালো, কি হলো? শুনলি কি শুনলো? আমার সব মেশিনগেরা কি বললো? ও তোমার মেশিনগুলো হ্যাঁ বললো ছেলেরা মাঠে ঘাটে কাজ করে, মেয়েরা বাড়িতে থাকে, মানে মা বাড়িতে থাকে, হ্যাঁ। তার শিক্ষা আছে না, তাই না? তাহলে বলে 20 টাকার তোমার না আমার, এমনি হাওয়াতে আমার পেটে চলে এসছে। বলে তুমি তো ওরকম, তাহলে তোমার মেয়েরা ওরকম হবে না? অবশ্যই হবে না। খালি মেয়ে কোথায় রে? মেয়েরা হ্যাঁ? জানি না, শুনলাম নাকি ওই বললা তো যে ছাগল বাঁধতে দিকে যাচ্ছি, কিন্তু ছাগল বাঁধতে যায়নি, তাই বলে ওই পালিশ গ্রামে মেলা চলছে। চলছে ওই মেলাতে
ওই যে সাবজান আছে না, হ্যাঁ চায়ের দোকানি, তার সঙ্গে ফোন করাকরি করছিল, তাই বলছে ওইখানে মনে হয় গেছে মেলাতে, আমি খুঁজে পাইনি। আসুক, যদি সত্যি কথা হয় তা ভালোই ভালো শাসন করবো মেয়েকে। আজ মিথ্যে কথা হলে তোকে ফাটাবো। হ্যাঁ, ফাটাবে মানে আমি তোমাকে ফাটাবো। মেয়ে নাই তো, না, বাড়িতে নেই। দরজা লাগলে করবো। এই উলোটা, দরজা লাগাবো? হ্যাঁ দরজা লাগাবো? হ্যাঁ তুমি করবে? আমি করব, তুমি করবে? অবশ্যই। বলে তুমি করবে? হ্যাঁ কি করবে? কি করব? আগে বুঝিয়ে বলো, এখানে অনেক বন্ধু বান্ধব আছে। বলেছি করব, অরিজিনালি কথা ভাই। কি করবে সেটা তো বলো। হ্যাঁ গান করবো রে। গান করবে? আমি ভাবছি মনে হয় ইন্টু মিন্টু সিন্টু করবে। আরে সেই বয়স আছে আর রে, হ্যাঁ তাই তো। বুড়িয়ে যাচ্ছি, মাথায় চুল উঠেছে সব। হ্যাঁ হ্যাঁ, বলে কলম দিয়ে কালো করেছো। হ্যাঁ অবশ্যই। তাই বলে শোনো, আমি বাপু তোমার দরজাটা লাগাতে পারবো না। কেন পারবো না? এতবার বললাম তোমার আম গাছ, এই আম কাঠের দরজা, এই খিলটা বড় টাইট গো। এত গিরিল দি, মোবিল দি, তেল দি একেবারেই ঢিলা হয় না। লাথি লাথি গুটি গুটি পারি না। তুমিই করো। আমি লাগাই তাইলে হ্যাঁ, তুমি লাগাও। খটাম খটাম। ভালো তো। देखा है पहली बार साजन की आंखों में प्यार, अब जाके आया मेरे। ছাই, 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 ছাই। कुत्ता ছেড়ে না, আমি ভাবলাম কি এরকম চেঁচাচ্ছে। এমনি ছেড়াচ্ছে। না না, তাহলে তাহলে আমার গান পছন্দ হলো না? বাবা বাবা, তুমি যে একেবারে কিশোর কুমার, তুমি যেমন বললে না দেখা হে পহলি বার, আর তোমার গান শুনে কি বলবো মই। খাবি তো, থাম থাম, খাবি তো, হাওড়া শুনতে খাবি, থাম থাম। খাবি তো, থাম থাম। একেবারে কিশোর কুমার।